এদিকে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করে ডেঙ্গু মোকাবেলা এখনই মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জানান, অব্যবস্থাপনার কারণে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। জনসচেতনতা বাড়িয়ে বড় পরিসরে কাজ শুরু না হলে আগামী দিনগুলো তৈরি হতে পারে আরও ভয়াবহ পরিস্থিতি। এদিকে শিক্ষার্থীদের সহায়তায় সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। রাজধানীতে আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা, বাড়ছে আশঙ্কা ও আতঙ্ক। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ডেঙ্গু বিষয়ক সচেতনতা র্যালি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সতর্ক করা হয়েছে এলাকাবাসীকেও। উদ্যোগটা যদি ওনারা প্রত্যেকটা বছর নেয় তাহলে হয়তো বা আমরা আর কি এইসব ডেঙ্গুতে বা এইসব এডিস মশায় আক্রান্ত হবে না, অনেক মানুষরা বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে। তাদের উদ্দেশ্যে আমি একটাই বলবো, যাতে তারা এই জিনিসগুলো খেয়াল করে, এই জিনিসগুলো যেন তারা ইগনোর না করে, তারা যেন খেয়াল করে। আমাদের পরিবার এবং বাসার যে আশেপাশে প্রতিবেশীরা আছে তাদেরকে বলবো জমা পানি না রাখে এবং এইসব কাজ থেকে সতর্ক থাকে। সিটি কর্পোরেশন বলছে, ডেঙ্গু মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। এটা আজকে থেকে শুরু হলো এবং 7 দিন ব্যাপী আমাদের 54টা ওয়ার্ডে এটা চলবে এবং একাধিক কর্মপরিকল্পনা আমরা রয়েছে। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভেনশন একসাথে চালাবো। ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আরও কঠোর হতে হবে প্রশাসনকে। নাগরিকদেরকে সচেতন হতে হবে, সম্পৃক্ত হতে হবে। নিজ বাড়ির আঙিনাতে যেন কোথাও কোনো পাত্রে পানি জমা না থাকে সেটি নিশ্চিত করতে হবে। এই সময়ে দিনে বা রাতে যখনই আপনারা ঘুমাবেন মশারি ব্যবহার নিশ্চিত করতে হবে। অবহেলা করলে গেল বছরের তুলনায় ডেঙ্গু আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।